এই যে হ্যান্ড গ্লাভসটা, এটা আমাকে কেউ দেয় নাই আগে। আমি এরা টেস্ট হবে, ওয়াও। ও আমি আরেকটা গ্লাভস পাইছি, খুব ডেকে ডেকে গেল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফুড ব্লগ। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে মিনিয়ন্সে যাব। মিনিয়ন্স হচ্ছে ময়মনসিংহ শহরে সর্বপ্রথম তারা সাব বার্গারকে জনপ্রিয় করে এবং দে আর দ্য পায়োনিয়ার অফ সাব বার্গার। অ্যান্ড তাদের সেকেন্ড যে আইটেমটা সবচেয়ে জনপ্রিয় সেটা হচ্ছে মিল্ক ক্রেস্ট কোল্ড কফি, যেটা তারা জনপ্রিয় করে তুলেছে ময়মনসিংহ শহরে। লেটস গো অ্যান্ড চেক দিস আউট। রেস্টুরেন্ট রিভিউ নিয়ে সর্বপ্রথম আমি চলে আসছি মিনিয়ন্সে। আমি পূর্বেই বলেছি মিনিয়ন্সের যে জনপ্রিয় খাবারগুলো আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে তাদের সাব বার্গার, দেন হচ্ছে কোল্ড কফি, যেটা মিল্ক ক্রাস্ট আমি বলেছিলাম। তো সর্বপ্রথম আমি যেটা অর্ডার করব সেটা হচ্ছে একটা সাব বার্গার অর্ডার করব। অ্যান্ড তাদের সবচেয়ে কম দাম থেকে শুরু করে সবচেয়ে বেশি দামি আইটেম পর্যন্ত, যেটা হচ্ছে সবচেয়ে বেশি দামি বার্গার আইটেম, সেটা হচ্ছে ডিপ চিজ বার্গারটা। সেই ডিপ চিজ বার্গারটা আমি একটু চেক করে দেখতে চাই আসলে তাদের টেস্ট এবং তাদের কোয়ালিটিটা সম্পর্কে। অ্যান্ড সর্বপ্রথম যে বার্গারটা অর্ডার করবো সেটা হচ্ছে একটা সাব বার্গার। অ্যান্ড হোপফুলি আমি একটু মেনুটা দেখিয়ে দিতে। তো বার্গার আইটেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় বার্গার হচ্ছে এবং সবচেয়ে ভালো এবং সবচেয়ে পপুলার যে বার্গারটা সেটা হচ্ছে এই সাব বার্গার 70 টাকা। তো এইটারই একটা এক্সট্রা ভার্সন হচ্ছে এই 120 টাকা। এটার সাথে কিছু চিজ অ্যাড হবে, দেন কিছু ভেজিটেবল অ্যাড হবে। অ্যান্ড আরেকটা বার্গার হচ্ছে গার্লিক বার্গার 120 টাকা, এটার স্মেলটা খুবই সুন্দর। দেন হচ্ছে আমেরিকান বার্গার 180 টাকায় মাত্র। দেন যারা একটু ঝাল পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই নাগা রেগুলার একটু, অ্যান্ড যারা এক্সট্রিম পর্যায়ে ঝাল খাবেন তাদের জন্য হচ্ছে নাগা এক্সট্রিম। এবং ডিপ চিজ বার্গারটা সম্পূর্ণ চিজ ডিপেন্ড করে এবং চিজের সাথে একটা এক্সট্রিম স্বাদ থাকবে এই ডিপ চিজ বার্গারটাই। এটা হচ্ছে বার্গার আইটেম। দেন হচ্ছে পাস্তা আইটেমগুলো, পাস্তার মধ্যে 6টা আইটেম আছে। ইটালিয়ান হচ্ছে 150 টাকা থেকে শুরু, নাগা রেগুলার, দেন হচ্ছে নাগা এক্সট্রিম, গার্লিক। আমার মনে হয় গার্লিকটা সবচেয়ে স্পেশাল আমার জানা মতে, আমি এর আগে টেস্ট করেছিলাম তাদের। দেন হচ্ছে ওভারলোডেড। অ্যান্ড হচ্ছে 6 যেই আইটেমটা সেটা হচ্ছে 6 আইটেমটা হচ্ছে ম্যাল্ট চিজ। অ্যান্ড এরপর হচ্ছে ময়মনসিংহ শহরের নাচোস। আমি যেখান থেকে চিনছি, আমি ঢাকার পরে যেখানে এসে নাচোস সর্বপ্রথম পেয়েছিলাম সেটা হচ্ছে এই মিনিয়ন্সে সর্বপ্রথম যে নাচোসটা ছিল সেটা হচ্ছে মেক্সিকান অ্যান্ড স্পাইস রেগুলার, দেন হচ্ছে স্পাইস এক্সট্রিম, গার্লিক অ্যান্ড বাটার নাচোস। এই নাচোস আইটেমটার মধ্যে আমি মেক্সিকানটা খেয়েছিলাম পূর্বে, সো এটা একটা অসাম আইটেম ছিল। ফাজিটার মধ্যে আছে হচ্ছে ফাজিটা, এটা 130 টাকা। স্পাইস রেগুলার, স্পাইস এক্সট্রিম, এগুলো স্পাইসের উপর একটু ডিপেন্ড করে। অ্যান্ড দেন যদি আপনি এক্সট্রা চিজ সহ যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা চিজ, এবং এটা ফাজিটারই একটা আইটেম। অ্যান্ড শর্মার মধ্যে যে আইটেমটা সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে এই শর্মা রেগুলার 120 টাকা। দেন হচ্ছে স্পাইস একটু ঝাল যারা পছন্দ করেন আমার মতো তাদের জন্য স্পাইস রেগুলার আছে। তারপর হচ্ছে স্পাইস এক্সট্রিম, যেটা আমি খাইতে পারি না। অ্যান্ড ফাইনালি দ্য ডিপ চিজ। এখানে চিজের প্রভাবটা আমি একটা বিষয় লক্ষ্য করতেছি, সবগুলোর মধ্যে চিজের একটা ডিপ চিজের যে বিষয়টা, চিজের মাত্রাটা একটু বেশি। অ্যান্ড সবচেয়ে এটা হচ্ছে ময়মনসিংহ শহরে কোথাও পাবেন না, এটা হচ্ছে ফুচকা। এবং এই ফুচকাটা একটা স্পেশাল হচ্ছে, এটা হচ্ছে আইস ফুচকা। আমি এটা কোথাও পাই নাই, এটা মনে হয় এখানেই পাওয়া যায়, শুধুমাত্র এখানেই পাওয়া যায়। অ্যান্ড হচ্ছে মিক্সড ফুচকা একটা আছে 120 টাকা অ্যান্ড 150 টাকা। তো এই অ্যাডনগুলো হচ্ছে আপনারা বার্গারের সাথে অ্যাড করে নিতে পারতেছেন। এই অ্যাডনের মধ্যে রয়েছে হচ্ছে মেল্ট চিজ আছে, যেটা 80 টাকা হলে আপনি যে কোনো বার্গারের সাথে অ্যাড করে নিতে পারতেছেন। দেন স্লাইস চিজ থাকবে। অ্যান্ড হচ্ছে ফাইনালি সসেজ, যেটার দাম মাত্র 20 টাকা, আপনি অ্যাড করে নিতে পারবেন। পাস্তার সাথে অ্যাড করতে পারবেন, বার্গারের সাথে, নাচোসের সাথে, অ্যান্ড ফাজিটাস অ্যান্ড শর্মার সাথেও আপনারা অ্যাড করে নিতে পারবেন।
হচ্ছে এই কফি অ্যান্ড ড্রিঙ্কসে এই হট চকলেট একটা পাওয়া যাচ্ছে মাত্র 80 টাকা দিয়ে। দেন হচ্ছে রেগুলার কোল্ড কফিটা যেটা হচ্ছে 50 টাকা, চকলেট কোল্ড কফি 60 টাকা, অ্যান্ড ক্যারামেল কোল্ড কফি 60 টাকা। দেন মোটামুটি 100 টাকার মধ্যেই এই কফি অ্যান্ড ড্রিঙ্কসের আইটেমগুলো। দেন হচ্ছে ওরিও শেক, কিটক্যাট শেক আছে মাত্র 100 টাকা, এটাই সর্বোচ্চ দামি, কিটক্যাট থাকে তো সেই জন্য। তারপর হচ্ছে মিল্ক শেক, এটা হচ্ছে 80 টাকা। দেন সফট ড্রিঙ্কস থাকবে 20 টাকা, সেটা একটা তারা গ্লাসে দেয়। আমার মনে হয় পরিমাণটা খুব বেশি বা এনাফ পরিমাণে পেয়ে যাবেন আপনারা। আমি এই প্রথম বার্গার খেতে আসলাম, এই যে হ্যান্ড গ্লাভসটা এটা আমাকে কেউ দেয় নাই আগে, আমি এর আগেও খাইছি অনেক জায়গায়, বাট এখানে আমাকে এই হ্যান্ড গ্লাভসটা দিছে। আরেকটা নিতে পারতো, আমি নেই নাই, একটু ফ্রি হ্যান্ড থাকার জন্য। হাতটা আমার স্যানিটাইজ করা, আই মেক শিওর। অ্যান্ড আমার এই যে বার্গারটা আমি অর্ডার করছি সেটা হচ্ছে সাব বার্গার, মাত্র 70 টাকার সাব বার্গারটা। এই বার্গারটা দেখলেই আমার মনে হচ্ছে খুব বেশি একটা জুসি, এবং উপর থেকে যে কালারটা দেখা যাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগতেছে। অ্যান্ড এটার ভিতরের অংশটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম। তো এই যে মাংসটা দেখতে পারতেছেন, এই মাংসটা আঙ্কেল নিজে বেক করেন অথবা রান্না করেন। অলমোস্ট 3 আওয়ার্স টাইম লাগে এই মাংসটাকে তৈরি করতে, মেক করার জন্য। অ্যান্ড এই যে সাদা এই মেয়োনিজ, অ্যান্ড এই সাথে যেই সসটা দেখতে পাচ্ছেন, এই সসটা হচ্ছে এইখানে স্পেশাল একটা সস, যেটা হ্যান্ডমেড, একদম হ্যান্ডমেড মিক্সড সস এটা। এবং এই সসের কারণেই এটা টেস্টটা ডিফার করে ময়মনসিংহ শহরের আদার্স যে রেস্টুরেন্টের সাব বার্গার আছে সেই সাব বার্গারগুলো থেকে। সো আমার মনে হয় দিস ইজ গোনা বি এ বুম। সো লেটস গো। অ্যান্ড আমার মনে হয় একটু খেয়ে চেক করা দরকার। এবং এর সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে একটা ক্রাঞ্চিনেস পাবেন আপনি। আমি ফার্স্ট বাইটটা দিই, তারপর দেখাচ্ছি, তারপর বলতেছি বাকি আদার থিংস। আমার মনে হচ্ছে দিস ইজ এটার মধ্যে একটা হ্যাভেনলি টেস্ট আছে, বিকজ এটার সস এবং এর মাংসের যে একটা কম্বিনেশন আছে না, এই কম্বিনেশনটা খুব জুসি। আপনার অবশ্যই মাউথ ওয়াটারিং করার মতো একটা টেস্ট। আমি আরেকটা বাইট দিতে আমার দেরি করতে আর সহ্য হচ্ছে, আমি একটু খেয়ে নিচ্ছি। তো এটার ভিতরে আপনি বাইট দেওয়ার পরে একটা ক্রাঞ্চি ফ্লেভার পাবেন, এবং একটা বার্ন করা হলে যে টেস্টটা আসে না, এই উপরের অংশটা বার্ন করার পরে যে টেস্টটা আসছে সেটা একটা অনন্য এবং সিরিয়াসলি একটা অ্যামেজিং টেস্ট। অ্যান্ড সেকেন্ড যে কথাটা আমার বলতে হচ্ছে সেটা হচ্ছে এর বানটা ওনারা অন্য জায়গা থেকে কালেক্ট করতেছেন, বাট এটার কোয়ালিটিটা সম্পর্কে আমার মনে হয়, আমি খেয়ে যেটা মনে হচ্ছে যে এটা 100% অথেন্টিক এবং সবচেয়ে ভালো বানগুলোর মধ্যেই একটা। অ্যান্ড হোপফুলি দিস গনা বি এ বুম অ্যাগেইন। আমি আরেকটা বাইট দিচ্ছি, এবং আরেকটা বাইট দিতে আমার দেরি করতে সহ্য হচ্ছে না। লেটস বাইটটা নাও। দিস ইজ সিরিয়াসলি অসাম একটা বার্গার। মাত্র 70 টাকায় আপনি এই বার্গারটা পেয়ে যাচ্ছেন। হোপফুলি আমি ডেফিনেটলি রিকমেন্ড করতে পারি এই বার্গারটা খেয়ে দেখার জন্য, কারণ ময়মনসিংহ 70 টাকায় এই স্বাদের বার্গার আমি কোথাও পাই নাই। সো টেস্ট করে দেখে দীপ্ত, আমি সবটা খাই বললাম, তুমি আরেকটা নিয়ে নিও ভাই, এটা সম্ভব না। আমি সেকেন্ড যে বার্গারটা অর্ডার করছি সেটা হচ্ছে ডিপ চিজ বার্গার। এটার প্রাইস হচ্ছে 250 টাকা। আমাকে অবশ্যই দেখতে হবে তাহলে এটার এতটা প্রাইস হওয়ার কারণটা কি, অবশ্যই কোনো রিজন আছে। তো রিজনটা হচ্ছে এটার ইনসাইডে। সো এটার ইনসাইডে কি আছে আমি একটু দেখতে যাচ্ছিলাম। এর ইনসাইডে অনেক কিছু, ওয়াও। এই যে এই প্যাটিটা যেটা আছে, এই প্যাটিটা হচ্ছে 3 টাইপস অফ চিজ দেওয়া, অ্যান্ড হচ্ছে মাংসর সাথে বোনলেস একটা মাংস, সেটা দিয়ে হচ্ছে এই প্যাটিটা বানানো। দেন হচ্ছে উপরে এই যে এইগুলা দেখতে পারতেছেন, এইগুলা হচ্ছে সসেজ। এই সসেজগুলা এই যে উপরের মেয়োনিজ অ্যান্ড হচ্ছে তাদের নিজস্ব বানানো, নিজের হাতে বানানো এই সসগুলা মিক্স সস দিয়ে তৈরি করা হয়েছে, এবং সাথে এই এক্সট্রা চিজটা দেওয়া হয়েছে। আমার মনে হয় এই চিজটা হিউজ চিজ দিছে এখানে, এই চিজের পরিমাণটা অনেক। আমি একটু এটা ঢেলে নিতে চাচ্ছি, এবং এটা হচ্ছে হট এবং মেল্ট একটা চিজ। সো আমি এটা একটু ঢেলে নিতে চাচ্ছিলাম উপরে। আমার মনে হয় এটা অসাধারণ একটা টেস্ট হবে। ওয়াও, দিস ইজ এনাফ মনে হয় আমার জন্য। দেন এখন টাইম টু টেক বাইট। সো এই বার্গারটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগতেছে। আমার মনে হয় এটাকে এখন একটা বাইট দেওয়া খুব জরুরি হয়ে গেছে, কারণ আমার টেস্টটা জানতে চাই। সো টেস্ট, আমি আরেকটা
গ্লাভস পাইছি। এটা চিজ বার্গার যেহেতু সেহেতু আমার এই এক্সট্রা গ্লাভসটা নিতে হচ্ছে। অ্যান্ড দিস ইজ হিউজ। আমার মনে হয় এর ওজন করলে মনে হয় প্রায় 400 গ্রাম হয়ে যাবে। সো আমি একটু টেস্ট করে দেখতে যাচ্ছি এখন তার টেস্টটা কী অবস্থা। এটা চিজে ভরপুর এবং আমার মনে হয় একটা আমাকে খাওয়ার পরে মনে হচ্ছে ওয়াও বলা দরকার ছিল। আমি যেটা গ্যাপে পালাই গেছি, যেটা বলি নাই। খুব মেখে টেকে গেলেও এই টেস্টটা সিরিয়াসলি অসাম একটা টেস্ট। আমার মনে হয় আপনার 250 টাকাও উসল হবে। আগেরটা যেমন 70 টাকা উসল হওয়ার মতো ছিল, দিস ইজ দ্য 250 টাকা উসল হওয়ার মতো একটা বার্গার। তো আর বেশি মাখাই গেছে। দিস ইজ মেসি বাট তো আমি আরেকটা সেকেন্ড বাইট নিতে যাচ্ছি। আমি জানি না আমাকে কেমন লাগতেছে, বাট সেকেন্ড বাইটটা জরুরি হয়ে গেছে, কারণ এটা খাওয়ার পর আপনি অবশ্যই লেট করতে পারবেন না, কারণ হচ্ছে এটার সেকেন্ড টেস্ট আপনাকে জানার জন্য। দিস ইজ দ্য ইনসাইড, এবং ইনসাইডের টেস্টটা সিরিয়াসলি খুব মজাদার একটা টেস্ট। হোপফুলি আপনারা ট্রাই করে দেবেন, এবং এটাও আমি ডেফিনেটলি রেকমেন্ড করার মতো একটা বার্গার। সো আমরা সেকেন্ড আইটেম, বার্গার আইটেমের পরে সেকেন্ড কোনো আইটেমে চলে যাচ্ছি। দেখা যাক কোনটা অর্ডার করা যায়। আমি এতক্ষণ তাদের আউটডোর ডাইনিংয়ে ছিলাম, এখন ইনডোর ডাইনিংয়ে যাওয়া যাক। আর একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, যেটা বার্গার খেলে যদি আপনাকে মেসি না লাগে তাহলে বার্গার খেতে পারবেন না আপনি। চলো দীপ্ত, ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে তাদের ইনডোর ডাইনিং। এই ইনডোর ডাইনিংয়ে আমি চলে এসেছি, এবং ইনডোর ডাইনিংয়ে আসার পরে আমি এখন অর্ডার করতে হচ্ছে তাদের পাস্তা। সো পাস্তা খেয়ে দেখা যাক, এবং পাস্তার বিষয়টা নিয়ে একটু রিভিউ করি। দেখা যাক পাস্তাতে কী আছে এবং তাদের টেস্টটা কী অবস্থা। তো আমি সেকেন্ডলি এই বার্গার খাওয়ার পরে যেটা অর্ডার করছি সেটা হচ্ছে পাস্তা। এটার নাম হচ্ছে এখানে পাস্তা ওভারলোডেড। এর উপরের অংশটা এতটা সুন্দর দেখা যাচ্ছে কারণ হচ্ছে এই চিজটা যেটা আছে, এই চিজের অংশটাকে, উপরের অংশটাকে বার্ন করে এই কালারটা এবং এই আকৃতিটা দেওয়া হয়েছে। এবং দেখা যাক এটার ইনসাইডে কী আছে, তারপর আমি খেয়ে টেস্ট করবো। আগে একটু ইনসাইডটা দেখতে যাচ্ছিলাম। এই যে চিজের লেয়ারটা সরে যাচ্ছে, এই চিজের লেয়ারটা সরার পরেই আমাদের বের হয়ে আসতেছে এই যে চিকেন সসেজ হচ্ছে এইগুলা। এই চিকেন সসেজটার সাথে আছে হচ্ছে মাশরুম, সলিড মাশরুম একদম ওয়াও। অ্যান্ড এইগুলো হচ্ছে রেগুলার পাস্তা, এই পাস্তাগুলা। আর এটাতে মাঝে আরও চিকেনও দেওয়া আছে যথেষ্ট পরিমাণ। আমি ভিতরে এতটা যেতে পারছি না, আর গেলে বের হতো। তো যাই হোক, বাট এর যে সসেজ এবং এর যে আদার রেসিপিগুলা বা আদার চিজ বলেন বা সস বলতেছেন, এইগুলো হচ্ছে তাদের নিজস্ব তৈরি করা, তাদের সিক্রেট রেসিপি। অ্যান্ড দেখা যাক এর টেস্টটা কী দাঁড়াচ্ছে। আমি একটু কম্বাইনলি খেয়ে দেখতে যাচ্ছি চিজ সহ। ওয়াও, দিস ইজ দ্য চিজ লেয়ারটা, দেখতেই পারতেছেন। দিস ইজ চিজি, সো মাচ চিজি। ওয়াও, তো আমি একটু খেয়ে দেখতে যাচ্ছি। এটা একটা জুসি ফিল আছে, জুসি অংশটা দেখতে পাচ্ছেন, জুসি একটা ফিল আছে। আমি একটু খেয়ে দেখি। আর মাত্র 230 টাকায় এটা ঝাল এবং এর সসেজের চিকেনের এই কম্বিনেশন সহ এই পাস্তাটা আমার মনে হয় দিস ইজ একটা অসাম পাস্তা। এবং এর যে একটা এরোমা যেটা বলা হয়, মানে এটা এর সুগন্ধটা আসলেই ওয়াও। দিস ইজ এক্স্যাক্টলি পাস্তার যে স্বাদটা, আপনার যদি সেটা টেস্ট করতে চান অবশ্যই মিনিয়ন্সের এই পাস্তাটা খেয়ে দেখবেন। এবং এর স্পাইস লেভেলটা একটু হাই আমার কাছে, যেটা সবচেয়ে ভালো লাগে। বাট এটা একদম স্ট্যান্ডার্ড মাপের ঝাল, এবং এর জুসিনেসটা আমি আগেই বলছি। এবং আমার মনে হয় এই যে চিকেনগুলা, এটা হচ্ছে একদম সলিড চিকেন। তো এই কম্বিনেশন যেটা আছে, দিস ইজ সলিড চিকেন অ্যান্ড পাস্তা। উপরে এই অংশটা হচ্ছে চিকেনটা, চিকেন সসেস, মাশরুম সবগুলো একটা কম্বাইনলি একটা মিক্স আপে আপনাকে একটা বুম টেস্ট দিতে যাচ্ছে। হোপফুলি দিস ইজ গনা বি দ্য গ্রেট পাস্তা ইন ময়মনসিংহ সিটি। তো এখন আমার সামনে যা রয়েছে তা হচ্ছে একটা নাচোস। এই নাচোসটাও কিন্তু ময়মনসিংহ শহরে
ময়মনসিংহ শহরে এই নাচোসটাকে জনপ্রিয় করা এবং পরিচিতি করাইয়া দিছে হচ্ছে মিনিয়ন্স, দ্য মিনিয়ন্স। এই নাচোসটা তখন কোথাও ছিল না, একমাত্র মিনিয়ন্সে পাওয়া যেত। সো আমি সর্বপ্রথম এসে খেয়েছিলাম এই নাচোসটা ময়মনসিংহের মিনিয়ন্সে। সো মিনিয়ন্সের নাচোসটা আমি আজকে আবার অর্ডার করছি। উপরের যে অংশটা, উপরের অংশটায় এই চিজটাকে গ্রেট করে দেওয়া হয়েছে। দেন হচ্ছে এই যে ধনিয়া পাতাগুলা, এগুলো ধনিয়া পাতা একটা স্মেল হওয়ার জন্য বা একটা সুন্দর একটা এরোমা দেওয়ার জন্য। অ্যান্ড এর ভিতরের অংশটা যদি আমি দেখতে যাই তাহলে দেখা গেছে এই হচ্ছে নাচোদের ক্রাঞ্চি যেই বিষয়গুলো থাকে, ক্রাঞ্চি অংশটাই হচ্ছে এটা। এর মধ্যে দেখা যাচ্ছে এই যে সাদা একটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেয়োনিজ দেওয়া, দেন হচ্ছে মিক্সড সস অ্যান্ড হচ্ছে একটা টমেটো সসও আছে এখানে। অ্যান্ড এর ভিতরে আরও কিছু অংশ আছে, আমি দেখাচ্ছি। আমি ক্রাঞ্চিনেসটা একটু দেখানোর জন্য দেখাতে চাচ্ছিলাম। দিস ইজ দ্য ক্রাঞ্চিয়েস্ট পার্ট অফ দিস নাচোস। এই নাচোসের প্রাইসটা হচ্ছে মাত্র 150 টাকা। অ্যান্ড আমার মনে হয় দিস ইজ অসম। একটু খেয়ে দেখতে যাচ্ছি। ওয়াও, নাচোসের ফিলটা ওয়াও, দিস ইজ অসম। একটা কম্বিনেশন থাকে না, আপনি ধনিয়ার বলেন, সসেজের বলেন, দেন চিকেনের, দেন মেয়োনিজের একটা কম্বাইনলি টেস্টটা আমি পাচ্ছি। আমার মনে হচ্ছে দিস ইজ ফুললি ওয়াটারিং। আমার মুখ জিভে জল এসে পড়ছে ভাই খাওয়ার পরে, সিরিয়াসলি। এবং এই অংশগুলা একটু দেখাতে চাচ্ছিলাম। এখানে চিকেনের অংশগুলা, দিস ইজ দ্য চিকেন। এই যে চিকেন, এই যে চিকেনগুলো দেওয়া আছে, আপনি সাথেই এই চিকেনগুলা এই নাচোসের সাথে পেয়ে যাবেন। আমার মনে হয় চিকেনটা সো মাচ টেস্টি এবং জুসি একটা ফিল দিচ্ছে। অ্যান্ড দিস ওভারঅল মাত্র 150 টাকাতে এই ধরনের খাবার, সিরিয়াসলি দিস ইজ অ্যামেজিং একটা খাবার। মাত্র 150 টাকা দিয়ে আপনি যদি আপনার কেউ তাকে সাথে নিয়ে এসে খাওয়াইতে পারেন 150 টাকা, সেও খুশি, আপনিও খুশি। ক্রাঞ্চিনেসটা এবং কম্বাইন্ড যে টেস্টটা আমার কাছে অসম লাগে এবং আমি সিরিয়াসলি ফ্যান অফ দিস প্লেটার। হোপফুলি আপনারা এই নাচোসটা খেয়ে দেখবেন মাত্র 150 টাকা দিয়ে। আমি বারবার বলতেছি 150 টাকা প্রাইস মাত্র। কতটা দেখতে পাচ্ছেন, অ্যামাউন্টটা কিন্তু হিউজ। একা খেয়ে শেষ করার মতো না, দুজন নিয়ে আসবেন। তো মিনিয়ন্সে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন চলে যাওয়ার পথে, বাট মিনিয়ন্সে এডিশনাল একটা বিষয় অ্যাড করতে যাচ্ছি। সেটা হচ্ছে মিনিয়ন্সের স্পেশাল আচার। 10 টাইপস অফ আচার পেয়ে যান আপনারা, স্পেশাল আচার। এই আচারগুলোর মধ্যে হচ্ছে আম, জলপাই, তেঁতুল এবং মিক্সড আরও এরকম টোটাল 10টা আইটেমের আচার এবং খুব রিজনেবল প্রাইসে এবং স্পেশাল ক্যাটাগরির আচার পেয়ে যাবেন। তো আজকে আমার এই ফুড ট্যুরটা ছিল টোটাল ময়মনসিংহ শহরের মফিজউদ্দিনের প্রথম যারা এসে জায়গা করে নিয়েছিল এবং ময়মনসিংহকে জনপ্রিয় কিছু খাবার উপহার দিয়েছিল তাদেরকে নিয়েছিল। সো আমার এই ফার্স্ট ব্লগটা তাদেরকে, ফার্স্ট রেস্টুরেন্ট ব্লগটা, রেস্টুরেন্টে এসে ব্লগ করাটা আমার প্রথম এখানে। সো দেয়ার ফার্স্ট এবং আমারও এই ফার্স্ট এই ব্লগটা এখানে করলাম। সো আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি।